তীব্র গরমে চা কে খায়? বিষক্ষয় মানে আইসক্রিম কোথায় তৈরি হয়েছিল জানো? এটা জানাটা কি এখন খুব বেশি জরুরি? হ্যাঁ, আর সেটা যদি তোমাকে না জানাতে পারি তাহলে গরমের ভিতরে চা কেন খাচ্ছে এটা রহস্য উন্মোচন করবো কিভাবে? সেই রহস্য মোচন করতে আমি একদম ইন্টারেস্টেড। ওকে, দ্য টপিক চেঞ্জ। আপনি কিসে ইন্টারেস্টেড প্রিয়তম? ইমন, কালকে আমার এঙ্গেজমেন্ট, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? কবে এঙ্গেজমেন্ট? কালকে এঙ্গেজমেন্ট মানে তো হচ্ছে বাসা অনেক আয়োজন হবে। তাই তুমি কিন্তু বেশি বেশি খেয়ে ফুলে যাও না, বুঝছো? মানে পরে তো আমার আনরোমান্টিক বলবো, বলে আমি করে দিতে পারি না, কম খাবার। তুমিই বলো যে এই সময় এসে আমি এখন তোমাকে কি বলবো? ভালোবাসবো আমাকে? ফাইজলামি না, আমার মাথা একটু কাজ করতেছে, তুমি একটু বলবা? আমার বুকটাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা ইচ্ছা কেন বাবা? ভালোবাসি না দুজন দুজনকে। যেই আসুক আজকে যদি হাতটা দেখায় বা পিছন থেকে কোনো গাড়ি যদি তোরে সিগন্যাল দেয় থামবি না, কমে যাচ্ছিল চল। কিন্তু ওখানে কি বলতে কি? ওনার ফ্রেন্ড আছে আছে কথা মিলেছে, ওর কাজিন বাসা, ওখানে আমাদেরকে নামাই দিই, তারপরে ওরা সবাই চলে আসবে আবার শিখতে সঙ্গে করবে না। সিং কি করছে? সেরেছিলাম তো ঠিক সব ঠিক হয়ে যাবেন। জানি না, বই করতেছে। ভাবি নতুন ভাবে মিষ্টি খাওয়া। আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইতেছি, আমার বন্ধুর জীবনের প্রথম বিয়ার এক্সপিরিয়েন্স। না বন্ধু, মিষ্টি খাও। আমি একটু খাই। বন্ধু তোমার অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার বন্ধুরা নতুন জীবন পাইছে। তুমি তাহলে টেনশন করো না, আমি একটু বাজারে যেতেছি। বুঝি বুঝছো না, ওই রাত্রে বেলা কিনে কাটা করতে ওইটার জন্য, ঠিক আছে? আব্বা কেমন আছো তুমি? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। সামনে কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। আব্বা আব্বা তোমার মাফ করে দেও আব্বা। তুমি দেখতে বদলির মতো স্নিগ্ধ, অথচ আলো ছায়ার একটা খেলা আছে। তোমার দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত করার বউয়ের মতো। তো বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, আমি তোমাকে কখনো দিতে পারিনি। ক্ষমতা তো আছে আমার কাছে, কিন্তু ওই যে অনেক বেশি ভারী তো, তাই পরে নিয়ে রেখেছি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? তুমি না বলছিলা ব্যবসা করবো? তোমার বাবাকে আমার কথাটা বলে আসতে বা মারবাল সবসময় করে থাকবো। এটা আমার মার শাড়ি, বাবাকে দিচ্ছে। আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসে, এখনো আছে। মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকে বের হয়, সবসময় ঘরে বসে থাকতে। আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, মার বানানো নিয়ম, প্রতি হাট বারে বাবাকে শর্ত দেওয়া ছিল মার জন্য 10 টাকার জিলাপি নিয়ে আসতে। বাবা যদি কোনো হাট বারে সেটা ভুলে যেত, সেদিন মা তাকে ঘরেই ঢুকতে দিতেন। বাবা অনেক ভালোবাসতো আমাকে, অনেক। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। এটা পুরো, কখনো ভয় পেও না, আমি তোমাকে কখনো ঠকাবো না। তোমার মানে কালকে রাত থেকে জেগে না আমি ধকল গেলে পারছি। ঠিক আছে, কিন্তু তোমার তো একটা চাপাও থাকতে পারে, তাই না? বললো যেই মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে গেছি, আজকে রাতটা না হয় না পেলাম। হ্যাঁ ঘুমো নব, ভালোবাসি। অনেক ভালোবাসি। এই মুখ কালো করে রাখছো কেন? কই, আমার মুখ তো ঠিকই আছে, আমি হয়তো একটু পুরনো নিয়েছি, এই জন্য আমার কাছে নব কেমন আছো? ভালো, কিন্তু মনের মধ্যে না কেমন জানি একটা অশান্তি কাজ করতেছে। সবকিছু ঠিক আছে, তাও যেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এতটুকু থাকিনি, তো কোনো কথাও হয় না, দেখাও হয় না, তাই বোধহয় একটু খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা ইমন, তুমি তো আমাকে একটু বেশি ভালোবাসলেও পারো, তাই না? তাহলে তো আর এই কমতিটা থাকে। যাকে ভালোবাসি তাকে আবার নতুন করে কিভাবে ভালোবাসবো? কি বলবো? আচ্ছা, আকাশটা কি সত্যি এত কাছে? আমার আকাশ আমার কাছেই। ফিরতে এত দেরি হলো কেন? মাসে ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে, বুঝছো? বললো বাড়িওয়ালা নাকি আমাদেরকে নিয়ে বেশি চিল্লাচিল্লি করতেছেন। কেন? না আগামী মাসে আমরা অন্য কোথাও চলে যাই। কিন্তু বাসা নেই। কি? হ্যাঁ। টাকা কোত্থেকে পাবো? আদর পাপা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। তুমি বুঝতেছো বাসা চেঞ্জ করতে কত খরচ? কত টাকা? আরে মাস্টিং অনেক খরচ হয়, ট্রাক ভাড়া, মালামাল নাও, শিপিং, অ্যাডভান্স, আরো কত কিছু। আচ্ছা, এমন একটা বাসায় এক ভাঙতে যাবে, আবৃতা কাপড়ের ব্যাগের জন্য ভাড়া করবো, ওরা কত হতে পারে বলো তো? 500 টাকা। 500 টাকা? আমি তো ছোট ছোট মেয়েরাকে জানাইছি না ভাই, বিয়ের জন্য তো সবাই চলে নিতে পারে। না 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 ভাই, আমি বলি একটু শোনো। হচ্ছে কি যে ছুটির জন্য স্যার যদি চাই আমাদের প্যানাল্টি দিন, চাকরি চলে। হ্যালো হ্যালো ভাই, কি হয়েছে? চাকরিটা গেল। কি চাকরি গেল? মানে কি হবে? আমি কি করবো? আমরা কিভাবে কি করবো আমাকে একটু বলো। অস্থির, ঠিক হয়ে যাবে সব। স্থির হবো না, কিছু একটা কিভাবে হবে আমাকে একটু বুঝায় বলো। মাথা ভেবে বলি। মা কি এটা? খুলে দেখো। দেখো সুইপ না বলো বা, হ্যাঁ এই গহনাগুলো না এনেছিলাম, যে গহনাটা তো আমার, তাই না? যদি আমাদের কোনো প্রয়োজনে আসে, কিন্তু হাসিন তো কোনো প্রয়োজনে
দরকার হয়নি, কিন্তু এখন এই করোনাগুলো বিক্রি করে দিয়ে তোমার একটা ব্যবসা শুরু করবো। আমি আস্তে আস্তে এগুলো সব বানিয়ে নিয়ে যাই। বলছি রেখেছে জ্বর এটা খালি খালি সময় না, কথা বলো না, বলছি রেখেছো জন্য রেখেছো যাও। বুঝতেছো না কেন? আমাদের হাতে সময় নেই। আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা সম্ভব না। আমাদের সার্ভাইভ করতে হবে। আমার কথাটা শুনো, যা বলছি না। আমার কাছে না পৃথিবীর সব থেকে দামি সম্পদ আছে। আমি নতুন সম্পদ দিয়ে কি করবো বলো? চলো আসো, আমি তোমাকে বলি বসো। আমি যখন বাসায় ফিরতেছি হঠাৎ করে ফুটতেছে, বুঝছো, দিয়ে বলে যে কালকে থেকে আমি জয়েন করতে পারবো। বলো তো কি আনছি? হ্যাঁ, আলু চা নাও। কি নেবো? হ্যাঁ, মন খারাপ কেন? মন খারাপ কখনো তো বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে মিষ্টি এসছি। হ্যাঁ দিয়েছো ম্যাডাম। এই যে আপনার সব কিছু এখানে কিছু বেঁচে কি ব্যাকি কি ধরনের মনে হলো তোমার? চলো অনলাইন বিক্রি করে দেবো। না কি হয়েছে বলো তো? এখন তো তোমার একটু হাসা উচিত, মিষ্টি খাওয়া উচিত। এই কে কিছু বলছে? হয়েছে বলো না প্লিজ। নাবো কি হয়েছে? বাবাকে ফোন দিচ্ছে। কেন? চলে আসো দূরে কোথাও কি হয়েছে? তুমি বাজে স্বপ্ন দেখছো? কি যাবে? বাকি কালার আছি বলা যাবো তো গাড়ি যাবো ছোট আমার তো কিছুই বলছেন। আমি পুলিশে খবর দিয়ে রেখেছি, তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেবো যে তোরা এখানে আছিস। তুই থেকে যাবি, তোকে পুলিশ নিয়ে যাবে। তুই পুলিশকে বলবি ও জোর করে তোকে তুলে নিয়ে গেছে, বলতে পারবি? কি বলছো বাবা এসব? বাবা আপনাকে বিয়ে করেছি, একটু বোঝার চেষ্টা করলো। বোঝার চেষ্টা করেই বলেছে। আরেকটা শর্ত আছে, দেখ ভালো লাগে কিনা। তুই মাত্রই জেনেছিস তুই কনসিভ করেছিস। তোর বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তুই এখনো জানিস না। তোর বাচ্চার কোনো শেপই হয় নাই। তোর বাচ্চার জন্য তুই এখনই উতলা। ঠিক আছে, তোরা দুইজন আমাদের এখানে থাকবি। তোদের সমস্ত ভরণ পোষণ আমার, তোদের এক পয়সাও খরচ করতে হবে। তোর বাচ্চার ডেলিভারি হবে 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি, তার লালন পালন করবি। 1 বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবে। আঙ্কেল আমার বয়স যখন 15 তখন আমার আম্মা মারা গেছে। আব্বা সে থাকতে সামলাতে পারেন, উনিও মানসিক ভারসাম্য হারায় ফেলে। সবসময় দেখতাম আম্মার ঘরে বসে থাকতো, বিছানার উপরে বসে ঘন্টার পর ঘন্টা একাকি কি যেন করতো। ওনার যে একটা ছেলে আছে, ওনার এটা মাথায় ছিল। কোনোদিনই আমার এসে জিজ্ঞেস করে নাই যে আমি খাইছি কিনা, দেখতে আসে নাই আমি ঘুমাইছি কিনা, শরীরটা কেমন, আমার জ্বর আসছে কিনা, পরীক্ষা দিচ্ছি কিনা, আমার পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা দেওয়ার পর আমি কি করবো, মানে খুব বাজে রকমের একা হয়ে পড়ছিল। আমার যখন নাবিলের সাথে পরিচয় হয়, ও আমার খুব খেয়াল রাখা শুরু করলো। আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার কিছু লাগবে কিনা, আমার মনটা খারাপ কেন, আমি কিছু নিয়ে কষ্ট পাই কিনা। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল, আমার বাবা, আমার মা, আমার পরিবার, আমার শান্তি, আমার ঘুম। আমার যখন নাবিল এসে বলছে না যে আপনারা বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়েছিলাম যে আমি আমার পরিবারটা মনে হয় করে হারাই ফেলবো। তখন একবার আপনাদের কথা আমার মাথায় আসেনি। পরিবার হারানোর ভয়ে সেলফিশের মুখে একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দেন। নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না, আমার সন্তানের ছাড়াও থাকতে পারবো। আমরা যদি আপনি বলেন এখান দিয়ে চলে যেতে, আমি ওইটাও যেতে পারবো না। আপনি না পুলিশ ডাকেন, পুলিশ এসে আমার জোর করে নিয়ে যায়। আমার পরিবার ছাড়া আমি থাকতে পারবো না।